ভারতবর্ষের আজকে, পশ্চিমবঙ্গের আজকে এই সংকীর্ণ রাজনীতি এবং সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির মাঝে দাঁড়িয়ে বেশি বেশি করে স্বামী বিবেকানন্দের কথা আমাদের মনে পড়ে। আজকে যখন আমাদের জীবনকে নতুন করে নতুনভাবে পরিচিত করানোর জন্য কিছু শক্তি সক্রিয় হয়ে যায়, এই সমাজকে, এই রাজ্যকে, এই শহরকে, এই জেলাকে, তুমি হিন্দু না তুমি মুসলমান তার উপরে নির্ভর করে ভোট দাও, এই ভাবনার দ্বারা আক্রান্ত করা হয়, তখন প্রকৃত অর্থে সমাজটা দুর্বল হয়ে যায়। আমরা নিজেরাই দুর্বল হয়ে যাই, আমরা আমাদের স্বকীয়তাকে হারিয়ে ফেলি, আমরা আমাদের নিজস্বতাকে হারিয়ে ফেলি। সেই জায়গায় দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ আমাদের কাছে অনেক বড় আশ্রয়। যিনি বলেছিলেন, সার্ভিস টু দ্য ম্যান ইজ সার্ভিস টু দ্য নেশন, এ সার্ভিস টু দ্য ম্যান ইজ এ সার্ভিস টু দ্য গড। তুমি যখন মানুষকে সেবা করো, সেই সেবার নাম দেশ সেবা করা। তুমি যখন মানুষকে সেবা করো, সেই সেবা করার নাম ভগবানকে সেবা করা। 1893 সাল সম্ভবত আমেরিকার চিকাগো শহরে সারা বিশ্বের ধর্ম সম্মেলন হচ্ছে। সেই বিশ্বের ধর্ম সম্মেলনে সব ধর্ম, সব জাতির বড় বড় পণ্ডিতরা হাজির হয়েছেন। সেখানে স্বামী বিবেকানন্দ অনেক চেষ্টা করে, অনেক কষ্ট করে ভারতবর্ষের কিছু মানুষের কাছে ভিক্ষা চেয়ে সেই হিন্দু সম্মেলনে, সেই বিশ্ব ধর্ম সম্মেলনে চিকাগোতে হাজির হয়েছিলেন। শীতকাল, কুঁকড়ে যাচ্ছে শরীর, চলতে পারছেন না। সেখানে একজন মহিলা তাকে রাস্তায় ওইভাবে পড়ে থাকতে দেখে বাড়ি থেকে কম্বল এনে তাকে বলছেন, তুমি সুস্থ হওয়ার চেষ্টা করো। সেই স্বামী বিবেকানন্দ তাকে বক্তৃতা দেওয়ার কোনো সুযোগই দিচ্ছিল না। বিশ্ব ধর্ম সম্মেলনে কোন রকমে তিনি একটি সুযোগ পেয়েছিলেন। সুযোগ পাওয়ার পর তিনি হিন্দু ধর্মের ব্যাখ্যা করতে গিয়ে বললেন যে, আই এম প্রাউড টু বিলং টু দ্যাট রিলিজিয়ন হুইচ হ্যাজ টট দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সাল টলারেন্স অ্যান্ড ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স। তিনি বললেন যে, আমি গর্ব করে বলতে পারি যে আমি সেই ধর্মে বিশ্বাস করি যে ধর্ম বিশ্বকে, সকলকে সঙ্গে নিয়ে চলতে শিখিয়েছে এবং সকলের মনের কথা বলবার অধিকারের মাধ্যমে তাকে গ্রহণ করতে শিখিয়েছে। I am proud to belong to that religion which has taught the world universal tolerance and acceptance. We not only believe in universal toleration but also believe all religions as true. আমরা শুধুমাত্র এটাই বিশ্বাস করি না যে সকলের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান থাকা উচিত, আমরা এটাও মনে করি যে পৃথিবীর সমস্ত ধর্ম সত্য। বলেছিলেন কে? স্বামী বিবেকানন্দ। তিনি সেখানটাই, ভাই আলোটা জ্বালিও না, আলো জ্বালিও না ভাই, তিনি সেখানে গীতা থেকে শ্লোক তুলে বলেছিলেন, রুচিরাং বৈচিত্র্য দিজু কুটিল নানা পথ জুষা নিনিমেক গম্যস্তোষী পয় সমর্ণব ইব। অর্থাৎ এই পৃথিবীর যত নদী, সেই নদীর উৎপত্তি স্থল পাহাড়ের চূড়ায়, বরফের চূড়ায় বরফ গলে নদীর উৎপত্তি হয়। উৎপত্তি হওয়ার পর সেই নদী পাহাড়, নগর, জঙ্গল, গ্রাম পার করে কোথায় গিয়ে মেশে? সমুদ্রে গিয়ে মেশে। নদীর জীবনের চরম সত্যের নাম কি? সমুদ্র। তাকে সমুদ্রে মিশতেই হবে, সেটাই তার জীবনের সত্যতা।